দেখে মনে হচ্ছে সাধারণ একটা ভাজি, কিন্তু এর ভিতরে রয়েছে অসাধারণ জিনিস। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খারকন পাতার সাথে আলুর দারুণ একটা মজাদার ভাজি। খারকন পাতা শুধু পাতা না, এটা হলো একটা ওষুধি পাতা। আর আমরা যদি এমনিতে কাঁচা পাতার রস খাই বা কাঁচা পাতা চিবিয়ে খাই, তাহলে তো খেতে একদমই ভালো লাগে না। এই পাতাটা মূলত খাওয়া হয় যাদের পেটের সমস্যা হয়, তো তারা বেশিরভাগ এই পাতাটা খেয়ে থাকে। তো আমার এই রেসিপিটা ফলো করে যদি তোমরা এইভাবে খাও, ইনশাল্লাহ তোমাদের পেটের অনেক প্রবলেম ঠিক হয়ে যাবে। তো এখানে আমি আলু নিয়েছি, কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি, 3 থেকে 4টা আলু নিয়েছি। তো এখন আমি এগুলো রান্না করে নিব। আর খারকন পাতা কিন্তু একটা ওষুধি পাতা, তোমরা কিন্তু কম বেশি সবাই জানো। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ, রসুন, কয়েকটা কাঁচামরিচ, ঝালটা তোমরা ইচ্ছা মতো বেশি বা কম দিতে পারো। এখন আমি রান্না করে নিব। রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ, মরিচ, রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দিব। আমি কিন্তু এই ভাজিটা করব, কোনো প্রকারের পানি ব্যবহার করব না, একদম পানি ছাড়াই আমি খারকন পাতার সাথে আলুর একটা ভাজি করে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি আলুটার সাথে ভালো করে অ্যাডজাস্ট করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপরে ঢাকনাটা তুলে ফেললাম, আর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এখানে খারকন পাতাগুলো দিয়ে দিলাম। খারকন পাতাগুলো দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিব। আলুর সাথে খারকন পাতাটা ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম, ঢাকনাটা তুলে ফেললাম। আর তোমরা দেখতেই পারতেছো খারকন পাতার সাথে আলুটা কিভাবে মিশে গেছে। পাতাগুলো একদম অল্প একটু হয়ে গেছে, পাতাগুলো যেন দেখাই যাচ্ছে না, অল্প একটু দেখা যাচ্ছে। তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর অলরেডি পাতাটা তো সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো। তো এখন আমি এটা আরেকটু রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে ভাজির এক্সট্রা পানিটা শুকিয়ে পটপটা করে নামিয়ে নিব। তো এই যে তোমরা দেখতে পারতেছো আমি ভাজিটা একদম পটপটা করে শুকিয়ে ফেলেছি পানিটা। এরপরে আমি নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই পাতাটার কিন্তু সত্যি অনেক গুণ। আর আমরা যদি একটু এভাবে খাই, তাহলে আমাদের খেতেও ভালো লাগবে, আর আমাদের শরীরের অনেক না জানা রোগ ভালো হয়ে যাবে। তো তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবা। কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবা কেমন লেগেছে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।